আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু চলে আসলো অনেক দিন পরই, আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে। সকাল সকাল শুক্রবারের দিন ঘুম থেকে উঠে মেয়েদের যে পরোটা রেডি করে দিচ্ছি। এক মেয়ে ঘুম থেকে ওঠে আর এক মেয়ে ঘুম থেকে ওঠে না। তো যাই হোক, দুজনকেই বলতেছি তাড়াতাড়ি ওঠো, উঠে খাও। আর আমাদের জন্য ভাত ভাজি করে নিলাম, কারণ আগের দিনের বেঁচে যাওয়া অনেকগুলো ভাত ছিল। সেই ভাতটা যাতে নষ্ট না হয় সেই জন্যই আমি বললাম যে আমরা ভাত ভাজি খাই আর তোমরা পরোটা খাও দুই বোন। যাই হোক, এখানে আমি বিছনার চাদর যেহেতু প্রতি সপ্তাহে চেঞ্জ করি, তাই প্রত্যেকটা রুমে রুমে করলাম। আর প্রতিটা রুমে আসলে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, আর সকালবেলা এত বেশি গরম, মানে আমি কাজ করতে গেলে অনেক বেশি হাঁপায়ে যাই। আসলে ভিডিও করার উদ্দেশ্যে যদি রেডি হয়ে একদম সুন্দর করে পরিপাটি করে আপনি কাজ করতে যান, তাহলে দেখবেন যে সেই ভিডিওটা আসলে সুন্দর হয়। আর আমি তো ডেইলি যে কাজগুলো করি, যা যা করি বাসার মধ্যে যেভাবে থাকি, ঠিক সেইভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো এখানে আমি মাংস কাটা কুটা করলাম, সব কিছু করলাম, সেগুলো আসলে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। বলছি না যে এত বেশি গরম, এত বেশি প্যারা, আর ভিডিও করতেও ভালো লাগে না। আর করেই কী লাভ, কারণ ভিডিওতে তো কোনো কিছুই হচ্ছে না। তো সে মাঝে মাঝে এখন বিরক্ত এসে গেছে। আসলে নিয়মিত আগে আপলোড দিতাম, টাইম মাফিক ভিডিওগুলো আপলোড দিতাম। এখন আর ফেসবুক মামার যেহেতু আমার নজরেই নেয় না, রাগে দুঃখে আর দেই না। মাঝে মাঝে যখন যেটা মনে হয় তখন সেটাই ছাড়ি, কোনো টাইম টেবল নাই। আর ভিডিও ছাড়ার আগেও থাকি না, পিছেও থাকি না, ছাড়া দিয়েই চলে আসি। যার জন্য আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট এগুলো একদমই নাই, কারণ কারোর ভিডিওতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না। তো এই আর কি। যাই হোক, এখানে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে তারপরে তেহেরির মতো করে রান্না করবে। তেহেরি আর কি, বিরিয়ানি না, এটা তেহেরি মশলাই ছিল। পরে আমি এখানে সুন্দর করে চাউলটা ভেজে নিলাম। এক এক সময় আমি এক এক স্টাইল রান্না করি, কোনো সময় চাউলটা আলাদা ভেজে নিই, দেন তারপরে মাংসটা কষায় ঢেলে দিই। আবার কোনো সময় মাংসর সাথেই চাউলটা ভেজে নিই। আজকে আমি মাংসের মধ্যেই চাউলটাকে সুন্দর করে ভেজে নিলাম, তারপরে দেন গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। হাতের একটা আন্দাজ হয়ে গেছে, এখন আর মাপা টাপা লাগে না। একটা সময় আমি খুব একটা রান্না করতেই পারতাম না। আমি একবার যখন আমি মেসে ছিলাম, আপনাদের ভাই আর আমি একটা ছোট্ট বাসা নিয়েছিলাম রাজশাহীতে পড়াশোনার সময়, তখন আমাকে বলতেছিল বিরিয়ানি রান্না করা। বিশ্বাস করেন, আমি স্টোভে রান্না করা, তখন তো গ্যাস বা কোনো ছিল না, সাপ্লাই গ্যাসও ছিল না, আবার এমনি আমার গ্যাসও নাই। স্টোভ যেটা ওদের কেরোসিন তেল দিয়ে যে স্টোভ, ওইটা ব্যবহার করতাম আর রান্না করতাম। তো যাই হোক, আমি রান্না করতে যাই একদম নরম করে ফেলছে। পরে আমি ভয়ে কী করছি জানেন, আপনাদের সাথে আজকে শেয়ার করি। পরে ওই বিরিয়ানিগুলো সব উঠায় রাখছি, রেখে দেন মাংসগুলো বেছে বেছে আবার নতুন করে চাল নিয়ে এসে আবার রান্না করছি। আর দেখছি যে সেমই হয়েছে দুইবারই। পরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, পারতামই না। আর এখন তো দেখেন মাশাআল্লাহ, আমি সব রান্না বান্না একদম কত এক্সপার্ট হয়ে গেছে। আর আমার কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না। আসলে সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই পারে। তা আবার অনেক কিছুই কিন্তু আগে নষ্ট করে ফেলে দিতাম, পরে ভয়ে ভয়ে ফেলে দিতাম, বা রান্না করছি রান্নাটা ভালো হয়নি, পরে সেটা আবার চুপচুপ করে ফেলে দিতাম। বলতো যে এটা না নিয়ে আসছিলাম, রান্না করো নাই? পরে বলতাম যে না করি নাই, আসতে। পরে ওই ছেলে মানুষ তো অত মনে থাকে না, পরে আর কখনো জিজ্ঞেস করেনি। অনেক খাবারই নষ্ট করছি। আলহামদুলিল্লাহ এখন আর ওরকম হয় না, আমি এখন সম্পূর্ণ রান্নাই করতে পারি। আর এখানে আমার গরুর মাংস দিয়ে লাউ রান্না করব। আর লাউ রান্নাটা খেতে কিন্তু বিশ্বাস করেন, মাংসর চেয়ে লাউটা এত বেশি মজার। আর ঠান্ডার জন্য আপনাদের সাথে কথাই বলতে পারতেছি না। আপনারা যারা লাউ রান্না করে কখনো খাননি, গরুর মাংস দিয়ে খাবেন। আমি তো এর প্রেমে পড়ে গেছি, এত বেশি মজা লাগে যে মাংসের চেয়ে মাংসের লাউগুলোই বেশি ভালো লাগে। যেহেতু আজকে আমার সময় নেই, আমি চুলায় কষে কষে রান্না করি। আর আজকে গরমের মাঝে আমি ভালো লাগতেছিল না, তাই ভাবতেছিলাম প্রেসারে সিটি দিয়ে তারপর রান্নাটা করে নিই। তো এইভাবে আমি রান্নাটা করলাম। আর আপনাদের ভাইয়া বা আমরা সবাই মিলে একসাথে যখন খেলাম, বিশ্বাস করেন তরকারিটা এত বেশি মজার ছিল। আর তার সাথে এদের তেহেরি রান্না করছি। আর আপনাদের ভাইয়ের জন্য এখন সাদা ভাতও রান্না করতে হয়, কারণ সে এগুলা বিরিয়ানি তেহেরি বলেন আর সাদা পোলাও বলেন, ও একটা খুবই পছন্দ করে না, খেতে পারে না, বলে যে পেট ভরে না, বাংলা খাবারই বেশি পছন্দ করে। ভর্তা ভাত, ডাল, ভাজি, মাছ, এগুলো ওর প্রিয় খাদ্য আর কি।
তো যাই হোক, এখানে আমি সুন্দর করে মাংস কষিয়ে টুষিয়ে নিলাম, চুলায় হচ্ছে, আর এদিকে আমি শসার লেবু কেটে নিচ্ছি। আর একটু ডিজাইন করার জন্য যে কাঁটা চামচ দিয়ে একটু দাগ করে নিচ্ছিলাম, এই আর কি। এভাবেই চলে আমার দিনকাল। ভাইয়া আপুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভাগ্যে পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আমার অনেক বেশি ইচ্ছা যে ফেসবুক থেকে আর্নিং করে নিজের ইচ্ছা মতো একটু খরচ করব, বাচ্চাদের কিছু একটা কিনে দেবো, মানে যেটা সত্য কথা, একদম অনেক বেশি শখ যে আমি নিজে কিছু ইনকাম করি। কিন্তু আমার ভাগ্য চাকা খুলছে না। আসলে কি কথায় আছে না, আপনি যতই পরিশ্রম করেন না কেন, ভাগ্যও কিন্তু সহায় হতে হয়। খালি পরিশ্রম করলেও হয় না, ভাগ্য যদি আবার না থাকে সেটা কিন্তু আসলে হয় না। এটা আমি বিশ্বাস করি। আসলে আমার ভাগ্যটা অনেক পচা ভাগ্য। সেই ভাগ্যে আর কি হবে বলেন, মানে কি বলবো, আমি যেটা আশা করি তার বিপরীত মুখে বরাবরই হয়ে আসছে। তো আসলে বেশি আশা, বেশি হচ্ছে প্রত্যাশা আসলে আমার জীবনের জন্য নয়, কিছুই করার নেই। তো তারপর আমি চেষ্টা চালিয়ে যাই, ভালো লাগে দিয়েই প্রত্যেক দিন আপনাদের মাঝে আমার টুকিটাকি জীবন, লাইফস্টাইল, রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলোই শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, এই আর কি। তো আজকে রান্না বান্না, আজকের খাবার দাবার এটাই আয়োজন ছিল। আর আমার বাবা আমার বাসায় আসছে। আলহামদুলিল্লাহ, বাবা মা পাশে থাকলে আসলে অনেক বেশি ভালো লাগে। সবাই আমার বাবা অসুস্থ, একটু দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। শ্বশুর বেঁচে আছে, শাশুড়ি মারা গেছে, তার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া হচ্ছে কুশাল কেটে রাখছিল, মানে আখ যেটা বলে। আমি আবার আখ ছিলে ছিলে খেতে পারি না। আমি বলতেছিলাম আখের মানে যেটা জুস করে নিয়ে আসে, শরবত, ওটা নিয়ে আসলেই পারতে। তো ও বলতেছে যে কেন দাঁত নাই, আসলে দাঁত থেকেও লাভ নাই, কারণ খেতে পারি না দাঁত দিয়ে। তো এই মাঝে আমার মেয়ে দেখুন মাশাল্লাহ আমার সব কাজে হেল্প করে। ও হচ্ছে তরকারিটা সুন্দর করে বেড়ে নিয়ে আসলো, লাউ দিয়ে গরুর মাংস, এত মজা। আর সবাই বসে দুপুরবেলা একসাথে আমাদের খাবার টেবিলে বসলাম। আলহামদুলিল্লাহ, একসাথে বসে খাবার মজাই আলাদা, খাবারের আসলে স্বাদটাই দ্বিগুণ বাড়িয়ে দেয়। সবাই মিলে পরিবারের সদস্যরা যখন একসাথে বসে খাওয়া দাওয়া হয়, খাবারের কিন্তু স্বাদ না থাকলেও স্বাদটা আসলে দ্বিগুণ বাড়িয়ে যায়। আর বিকালবেলা দিলাম একটা লম্বা ঘুম, ঘুম থেকে উঠে একেবারে আপনাদের ভাইয়া 1 কেজি আমরা নিয়ে আসছিলো, তার হাফ কেজি পড়ে আছে, কাটা হয় না। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর আমার আলিশে কেটে দেওয়ার অভাবে আমার বাচ্চারা খেতে পারতেছিল না। তো ভাবতেছে, আপনাদের ভাইয়া বলছে নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কেটে দাও। তো যাই হোক, আমি আবার এখানে আনারস আর হচ্ছে আমরা ওদেরকে বিকেলে মাখিয়ে দিলাম আমার আম্মার হাতে স্পেশাল কাসুন্দি দিয়ে, এত বেশি মজার। বাজারে কেনা কাসুন্দি কিন্তু ঢলঢলা ভালো লাগে না। আর বাসায় প্রত্যেক বছর আম্মা হচ্ছে মানুষের দিয়ে, যারা তোলাইতে পারে আর কি, আম্মা নিজে এবং আমার এক বড় আম্মা আছে, তাদের সাথে এগুলো করে। এত বেশি মজার, আর অনেক মজা করে আমরা মাখানো মানে খেলাম। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।